আমি এখন আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটরে। আমি নিশ্চয়ই আপনাকে দেখাতে পাচ্ছি যে মুসাপুর রেগুলেটরের যে 23টি গেট রয়েছে মুসাপুর ফেনী নদীর অর্থাৎ নোয়াখালীর অংশে থেকে যে বন্যার পানিগুলো রয়েছে সে পানিগুলো নামার জন্য যে গেটগুলো রয়েছে আসলে সবগুলো গেটই খুলে দেওয়া হয়েছে এবং এখানে প্রচণ্ড বেগে পানি সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরের দিকে নামছে। আর এই পানিগুলো আসলে আজ ভোর থেকে এত প্রচণ্ড উজানে পানির এত চাপ, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এটি আসলে এই যে রেগুলেটর রয়েছে এটির জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এই পানিগুলো আসছে মূলত ভারতের ত্রিপুরার যে থেকে যে ডাকাতি এবং কাকড়ির যে নদী রয়েছে সেই নদীর পানি কুমিল্লা এবং ফেনী হয়ে নোয়াখালী হয়ে এই নদী এই চ্যানেল দিয়ে মূলত সন্দ্বীপ হয়ে নোয়াখালী নেমে যাচ্ছে। আর একটা জিনিস তথ্য বলে রাখি যে আসলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি গত দুদিনে বেশ উন্নতি হলেও যদি আমি আপনাকে সংখ্যায় বলি যে গত দুদিনে বৃষ্টি না হওয়াতে এবং রোদ হওয়ায় প্রায় 4 ইঞ্চির মতো কমে গেলেও গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এবং আজও এখনো যে গুড়ি গুড়ি এখনো বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে সে কারণে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা পানি অনেকাংশে বেড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বলা যায় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে বলা যায়। আর এখানে আমাদের সাথে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী রয়েছেন আমি তার কাছে জানতে চাইবো যে এই যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নতিতে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড কী ধরনের কাজ করছে আর এই গেট দিয়ে কী পরিমাণ পানি নামছে বা পানির যে চাপ সেটি কেমন আসলে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মুসাপুর রেগুলেটরের ভিতর দিয়ে প্রায় প্রতি সেকেন্ডে 30,000 ঘনফিট পানি নির্গত হচ্ছে। আসলে বিগত এক মাসে প্রায় উজানে শুধু বাংলাদেশ অংশে নোয়াখালী অংশে প্রায় 1237 মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেখানে হচ্ছে ত্রিপুরার আরও ঢলের পানি নেমে আসে। বিশাল এই জলরাশিকে বর্তমানে আমাদের এই মুসাপুর রেগুলেটরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুসাপুর রেগুলেটরকে সচল রাখার জন্য ইতিমধ্যে আমরা সবগুলোই গেট খুলে দিয়েছি। তাছাড়া হচ্ছে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বর্তমানে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে বিভিন্ন জায়গায় যে অবস্থাগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করার ব্যবস্থা করেছি এবং পরবর্তীতে বন্যার পানি নেমে গেলে লং টার্ম যেসব পদক্ষেপ নিতে হবে তার জন্য ইতিমধ্যে আমি আমার সদর দপ্তরকে অবহিত করেছি যাতে বিশেষজ্ঞ টিম পাঠানো হয়। বিশেষজ্ঞ টিম এসে যে ধরনের সুপারিশ করবে সেই সুপারিশের আলোকে আমরা পরবর্তীতে এই ব্যবস্থা গ্রহণ করব। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আসলে নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছে সেটা হচ্ছে নোয়াখালী এলাকার এক্সেসিভ রেইনফলের ফলে এই বন্যার পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং হচ্ছে বর্তমানে যে হারে পানি নামতেছে সেখানে গতকালকে প্রায় 40 মিলিমিটার পানি নেমে গিয়েছিল, কিন্তু গতকালকে নোয়াখালী এলাকায় প্রায় 45 মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু এখনও চলমান আছে। ফলে বর্তমানে আজকে গত সন্ধ্যা 6টা থেকে আজকে 9টা পর্যন্ত নোয়াখালী এলাকায় প্রায় 10 মিলিমিটার পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে আমরা এখানে আশাবাদী যে পরিমাণ পানি এখন নামতেছে, তবে যদি আমরা এইভাবে পানি নামতে পারে তবে যদি বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় তবে আমাদের এই বন্যা পরিস্থিতিটার পরিমাণটা উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ, এখানে শুনলেন যে আসলে এখানে পানি উন্নয়ন বোর্ডের যে পরিচালক তিনি বলছিলেন যে আসলে গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে বা আবহাওয়া অফিস যেটি বলছে যে প্রায় 45 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এখানে আসলে আর কিছুক্ষণ পরে অবশ্যই এখানে এ পরিমাণ পানি নামবে না, কেননা এখানে যখন ভাটির দিকে যখন জোয়ার হবে তখন আসলে এই পানির পরিমাণটি কমে যাবে। তবে আসলে দিন রাত 24 ঘন্টায় এভাবে পানি নামছে এবং মাঝখানে হয়তো 2-3 ঘন্টা জোয়ার এই ভাটির দিকে জোয়ারের কারণে পানির পরিমাণ নামার পরিমাণটি কিছু কম থাকে এবং তারা বলছেন যে যদি আর বৃষ্টি যদি না হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটির উন্নতি হবে। এখানে এই মুসাপুর রেগুলেটরে যারা কাজ করছেন এখানে তাদের কাছে জানতে চাইবো যে এই মুসাপুর রেগুলেটর দিয়ে কী পরিমাণ পানি নামছে এবং যে পানির যে প্রেশার সে কারণে বাসটা কতটা ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে, আপনারা কীভাবে রক্ষণাবেক্ষণের কাজ করছেন। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে মুসাপুর রেগুলেটর দিয়ে আমাদের যেটা সর্বোচ্চ ক্ষমতা সেটা হচ্ছে 750 ঘনমিটার পার সেকেন্ড। এটা যদি ঘনফুটে হিসাব করি তাহলে প্রায় 30,000 ঘনফুট হয়, প্রতি সেকেন্ডে 30,000 ঘনফুট পানি নেমে যাচ্ছে। আর এখানে আমি একটু ক্লিয়ার করে দেই, আমাদের এই রেগুলেটরে এর ক্যাপাসিটি আরও বেশি। তো এই পরিমাণ পানি নামলেও আমাদের রেগুলেটরের কোনো এখনও পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় নাই আর রেগুলেটরের কোনো ক্ষতিও হয়নি। ঠিক আছে।
আর আপনি শুনলেন যে আসলে যেভাবে পানি নামছে এভাবে যদি রেগুলেটর দিয়ে পানি নামতে থাকে যে ওনারা যেটি বলছেন খুব দ্রুত নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নতি হবে। তাছাড়া নোয়াখালীর যে আবহাওয়া অফিস যেটি যে বলছে যে আগামীকাল পর্যন্ত ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু দিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। সেক্ষেত্রে হয়তো নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হবে। এছাড়া গতকালের বৃষ্টির কারণে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি এবং চাটখিল অংশে আমরা যেটি ওখানকার মানুষের সাথে কথা বলেছি সেখানে আসলে বেশ পানি বেড়ে গেছে এবং সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া নোয়াখালীতে এখন পর্যন্ত ৮৬৬টি আশ্রয় কেন্দ্রে ১,৫৩,০০০ মানুষ আশ্রয় নিয়েছে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যক্তি সংস্থা দলের পক্ষ থেকে এই বন্যা দুর্গত মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। তবে একটি যে রিমোট এরিয়াগুলো রয়েছে অর্থাৎ যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে যেখানে যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা পরামর্শ দিচ্ছেন, যারা ত্রাণ দিচ্ছেন তারা যেন দুর্গম এরিয়া যেগুলো রয়েছে সেখানে যেন তারা ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করে। তবে আসলে যে সেই গ্রামীণে আমরা আজকেও দেখেছি যে আসলে নোয়াখালীর যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানুষ এখনও শহর অঞ্চলের দিকে এগিয়ে আসছে, কেননা আসলে সেখানে যেহেতু পানি আবার নতুন করে বেড়ে গেছে সেজন্য তারা নিরাপদ আশ্রয় ছুটার চেষ্টা করছে। তবে আসলে নোয়াখালীর যতগুলো আশ্রয় কেন্দ্র বা বিদ্যালয়, স্কুলের সবগুলো যেহেতু কানায় ভরে গেছে, আসলে নোয়াখালীর যে মানুষগুলোকে আমরা দেখেছি যে তারা ঢাকা বা নোয়াখালীর বাইরে অন্য কোনো জেলায় যাওয়ার তারা চেষ্টা করছেন এবং তারা আসলে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে নোয়াখালীর মানুষ রয়েছে যে আসলে এই বৃষ্টি কখন নাগাদ থামবে এবং তারা সেই আশায় রয়েছেন যে যেন অল্প সময়ের মধ্যে যে বৃষ্টি থেমে যায় এবং তারা একটা স্বস্তি পান।